হ্যালো এভরিওয়ান, লাইফ-ও-পেডিয়া বাই সুডে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের সেকেন্ড ডে পুরীতে। আমরা আজকে জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। ফার্স্ট ডে এসে টাইম হয় না, কারণ আস্তে আস্তে অনেকটা দুপুর হয়ে যায় বন্দে ভারতে। তারপরে একটু টায়ার্ডনেস থাকে সব কিছু আনপ্যাক করে সব কিছু করতে করতে, আর সেদিন আর আমরা মন্দিরে যাওয়ার প্ল্যান রাখিনি। তো নেক্সট ডে আমরা ভেবেইছিলাম যে সকাল সকাল আমরা মন্দিরের জন্য যাত্রা শুরু করব। তো আমরা মন্দিরের জন্য একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, করে এবার মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে পৌঁছে আমরা মন্দিরে ভালো মতন সুন্দর করে পুজো দিয়েছিলাম। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমরা যাই হোক পান্ডার সাথে গিয়ে ভালোভাবেই পুজো দিয়ে বেরোতে পেরেছি। পুরী মন্দিরে গেলে সবসময় একটা ভালো লাগা কাজ করে, খুবই শান্ত লাগে মনটা। অনেক কিছু কথা থাকে যেগুলো আমরা নিজেদের মধ্যে বলতে পারি না, কিন্তু আমরা সেটা ভগবানের সামনে খুব সহজেই সুন্দরভাবে তাকে সব কিছু মন খুলে বলতে পারি। তো ওনার কাছে সমস্ত প্রার্থনা করে পুজো দিয়ে আমরা প্রসাদ নিয়ে আমরা শুক্র প্রসাদ নিয়েছিলাম এবারে, কারণ এবারে আমাদের মেন পারপাসটাই ছিল বাবার দর্শন করা আর সামান্য কিছু প্রসাদ নিয়ে আসা। ভোগ প্রসাদ এবারে আমরা নিইনি। তো আমরা এবার মন্দিরের বাইরে এই চত্বরে নানা রকম অনেকগুলো এদের অফিস আছে, যেখানে ওই ক্যামেরা, জুতো, সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রেখে দেওয়া যায়। তো এর ভেতরে তো একদমই অ্যালাউড না কোনো কিছুই। তো আমরা সব কিছু রেখে তারপর বেরিয়ে জিনিসগুলো নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো লাঞ্চ। কারণ আমরা সকালবেলা কিছুই খেয়ে বেরোইনি, বুঝতেই পারছো। তো পুজো দিয়ে আর প্রোগ্রাম ছিল। তো তারপর আমরা অটোর দাদাকেই বললাম যে চলো তাহলে ভালো কোথাও লাঞ্চে নিয়ে যাও। তাহলে উনি বললেন যে স্বর্গদ্বারেই তো সমস্ত রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্টগুলো আছে, আমরা ওখানেই তাহলে প্রথমে যাই। তারপরে আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা অ্যাকচুয়ালি সপ্তপদীতে খেয়েছিলাম। আমার কেন জানি না মনে হলো সপ্তপদীর যে পুরীর আউটলেটটা, ওটা অনেক বেশি কী বলবো, মানে কোয়ালিটি ওয়াইজ বা ব্যবহারের অনুযায়ী আমার বেশি বেটার লেগেছে কলকাতার থেকে। যাই হোক, তারপর অটো দাদাটাকেই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে ওখান থেকে লাঞ্চ করে তারপরে একেবারে কোনারক টেম্পল আর চন্দ্রভাগা বিচটা যেহেতু একই রাস্তায় পড়ে, তো মন্দিরের থেকে ফেরার সময় আমরা ওটা করে তারপর আসবো। কোনারক টেম্পলে যখনই আসি প্রচুর ফটো তোলা হয়, ওদের গার্ডেনটাও প্রচণ্ড স্প্রেড আছে বড়। তো এখানে একটা জিনিস আমার সবসময় মনে হয় যে কেন মন্দিরটা ভেতর অবধি ঢুকতে দেওয়া যায় না, সেই বাচ্চাদের মতো আমারও কৌতূহল এখনও আছে। যাই হোক, ওনাদের গাইডরা অনেক কিছু বলছিলেন যে কেন কী কারণে পুজোর মন্দিরটা বন্ধ থাকে। এটা অ্যাকচুয়ালি সূর্যদেবের মন্দির, আর মন্দিরটা একটা রথের স্ট্রাকচারে বানানো, এই জন্য অনেকগুলো চাকা থাকে, যে চাকাগুলো প্রচণ্ড ফেমাস, যেগুলো পুরীতে কোনারক টেম্পলে গেলে সেখানে ছবি তোলাটা মাস্ট। মানে পুরী গেছি মানে ওই চাকার সামনে ফটো তোলা ইজ আ মাস্ট থিং, মানে প্রত্যেকের টাইম লাইনে থাকবেই থাকবে। পুরীতে ঘুরে এসে এই ছবিটা, হ্যাঁ এই যে ছবিটা এখন এই গেট দিয়ে দিয়েছে, কারণ অনেক আগে যখন আমার বাবা গেছিলো তখন দেখেছিলাম এই গেটটা ছিল না, অনেক আগেকার কথা বলছি। এখন আসলে এই চাকাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অত লোকজনে হাতটা দিতে হয়, তো ওই কারণে তো ওইটাকে প্রিজার্ভ করার জন্যেই ওনারা এরকম গেট সিস্টেম, এই রেলিংয়ের সিস্টেম করে দিয়েছে। তো যাই হোক, ছেলে তারপর দেখলাম একটু মুডটা ভালো হয়েছে, অটোতে ফুল ঘুমিয়েছে। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর ওনার মুড হলো যে উনি এবার ছবি টবি তুলবেন। ওনার মুড ভালো দেখে আমাদেরও সবার মুড ভালো হয়ে গেল। বাচ্চারা একটুখানি ঘ্যান ঘ্যান করলে, শরীর খারাপ হলে বাবা মায়েদের সত্যি মুডটা অফ হয়ে যায়। তো ওর বাবা ফটো তুলছে, ভিডিও তুলছে, আমরাও দেখছিলাম। আর সানসেটে মোটামুটি সময় চলে এসছে, তো আমরা তাই এবার ভাবছি যে চন্দ্রভাগা বিচে চলে যাই, ওখানে সানসেটটা নাহলে মিস হয়ে যাবে। তো সানসেটটা সমুদ্র বিচে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে সানসেটের টাইমে। সানসেটের টাইমটা প্রচণ্ড সুন্দর লাগে, আর এই টাইমে যত ভালো পিকচার্স সব এই সানসেটের টাইমে আমার মনে হয় আসে। আর সানরাইজের টাইমেও আসে, কিন্তু যেহেতু আমরা একদমই আর্লি রাইজার নই, তাই সবসময় সানরাইজটা বেশিরভাগ ক্ষেত্রে মিস হয়ে যায়। তারপর বাচ্চা নিয়ে এখন তো আরোই বেড়ে উঠি না, ও উঠতে পারে না, আমরাও উঠতে পারি না, তো আমাদের জন্য সানসেটটাই ঠিক আছে। তো ছেলেকে একটুখানি সমুদ্রের জলে পা ধোয়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে আমাদের পুরীতে অ্যাকচুয়ালি সমুদ্রে স্নান করার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা
জানতামই যে ছেলের এত ঠান্ডা লেগেছে, ডক্টরকে দেখাতে গিয়ে ডক্টরও বলেছিল খুব বেশি সমুদ্রে হাওয়া লাগাবেন না, কিন্তু এখন সমুদ্রে গেলে একটু তো সমুদ্রে হাওয়া লাগবেই। তো যাই হোক ওষুধ অ্যান্টিবায়োটিক সবই ওর চলছে। তো ওই জন্য আমরা এবারে স্নানের কোনো রাখিনি, কোনো পর্বই রাখিনি। তাই একটুখানি পা ভিজিয়েই আমরা নিজেদের মনকে একটু সান্ত্বনা দিচ্ছি যে যাই হোক এসেছি সমুদ্রে, একটু পায়ে জলে পা ভেজালাম। সমুদ্রে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, যেটা আমার মনে হয়, কারণ ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতন কী জানি একটা ব্যাপার আছে যে সমুদ্রের জল এই যে বারবার ঢেউ আসে যায়, তাতে যেন মনে হয় মনটা প্রচণ্ড ভালো হয়ে যায়। সব কিছু আমাদের ওয়ারিজগুলো, মানে যেগুলো আমাদের মনের চিন্তাগুলোকে সমুদ্র যেন টেনে নিয়ে চলে যায়, আর একটা ভালো লাগা, একটা মন ভালো করা একটা পরিবেশ দিয়ে যায়। আমার এটা মনে হয়, এটা আমার একদমই পার্সোনাল মতামত। অনেকেরই সেটা নাও মনে হতে পারে, অনেকের হয়তো পাহাড় বেশি পছন্দ হতে পারে। পাহাড় আমারও খুব ভালো লাগে, পাহাড়ের সিনারি, ওখানে ফটোজ নিতেও খুব ভালো লাগে। কিন্তু সমুদ্রে এই যে একটা প্রাণবন্ত প্রাণোচ্ছল ব্যাপার, যে জলের যে একটা প্রাণ, এইখানে এলে যেন মনে হয় যে সমুদ্রে একটা প্রাণ আছে, আর সেই প্রাণটা আমাদের কাছে যেন ঢেউয়ের মতন করে বারবার চলে আসে। তো যাই হোক, অনেক বকবক করলাম। এবার দেখো পা ভেজাতে ব্যস্ত ছেলে, প্রচণ্ড জল দেখলেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। তো জলে মানে ঝপং ঝপং করতে শুরু করে দেয়। বাড়িতেও যখন স্নান করাতে নিয়ে যাই তখনও এরকম করে, জল থেকে উঠবে না। কিন্তু এখানে তখন স্নান করার আমাদের একদমই কোনো প্ল্যান নেই। তো পা ভিজিয়েই আপাতত ওকে একটু শান্ত করা হচ্ছে। প্রচণ্ড মজা করে, প্রচণ্ড মজা পায় জলেতে। দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, বেশ বড় বিল্ডিংটা। যে ফুল দেখছো এখানে, পুরো মিররের ওয়াল রয়েছে 3টে বড় বড়, উপর থেকে নিচ অবধি। আর উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওদের, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। সিটিংগুলো খুব অন্যরকম দেখলাম। তো পুরীতে এসে সুন্দর ক্যাফে দেখে বেশ ভালোই লাগলো আমার। খাওয়া দাওয়া ওদের মোটামুটি ভালোই ছিল। তো আমাদের বেশি কিছু খাওয়ার প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম একটা ছোট্ট অল্প কিছু স্টার্টার খেয়ে তারপরে বেসিক্যালি আমাদের ডিনারেরই প্ল্যান আছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি ক্যাফেটা, সুন্দর অ্যাটমসফিয়ার। তো আমরা নিচে ওদের রেডিমেড যে বেকারি থেকে ডেজার্ট ছিল, সেই ডেজার্টগুলো অর্ডার দিয়েছিলাম। একটা চিজ কেক ছিল, একটা টিরামিসু ছিল, আর ভালো ছিল বেশ খেতে এগুলো। ডেজার্টটা খুবই ভালো ছিল ওদের। এর সাথে আমরা নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন আর ক্যাপুচিনো 1 কাপ। বেশি খেলে আবার রাত্রে ঘুম আসবে না। যাই হোক, তো আমরা ক্রিসপি চিলি বেবিকর্ন আর এটা নিয়েছিলাম। ছেলেও একটু একটু টেস্ট করেছে, এখন বড় হচ্ছে তো ওরও একটু নানা রকম
টেস্ট করতে ইচ্ছে করে, ঝাল লাগলেও তাও টেস্ট করবে। তো তারপরে বেশ কিছুটা সময় কাটিয়ে ওখানে বসে ফটো সেশন করে আমরা এবার নিচে চলে এসেছি ধাবাতে ডিনারের জন্য। তো এইটা হচ্ছে পুরো ওদের ওপেন স্পেস, সমুদ্রের একদম ধারে। তো লাইট হাউসের কাছে সমুদ্র আর এই জায়গাগুলোর মধ্যে বেশ ফাঁকা স্পেস আছে, ওই জন্য মানে বলতেই পারো যে একদম সামনেই সমুদ্র। কোনো হকার বা কোনো দোকানপাট কিছু নেই ওখানে, এখনও সেরকম তৈরি হয়নি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে হচ্ছে নান নিয়েছিলাম, চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা। ভেবেছিলাম ছেলে হয়তো খাবে পনির বাটার মশলা, বাট ও তো খেলো না। স্যালাড নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। প্রচণ্ড টেস্টি লেগেছে, খিদেও পেয়ে গেছিলো। আমাদের আবার তাড়াতাড়ি করে হোটেলের রুমে ফেরত যেতে হবে, পরের দিন আবার ট্রেন আছে, সব প্যাকিং করতে হবে। নান ছিল, তন্দুরি রুটি নিয়েছিলাম, পনির বাটার মশলা আর চিকেন বাটার মশলা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সেদিন তো খেয়ে দিয়ে আমরা রাত্রে গিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। তো পরের দিন আমাদের প্ল্যানিং ছিল যে স্বর্গদ্বারের এই মানে যে বিচটা, আমাদের লাইট হাউসের ওখানে যে বিচটা, ওই বিচেতে যাব। এই বিচটা ভীষণ ফাঁকা ফাঁকা, বেশ একটা কোজি ব্যাপার আছে, কারণ এখানে অত ভিড় নেই। স্বর্গদ্বারে ডাইরেক্ট যে বাজারে বা মার্কেটের ওখানে যে বিচটা প্রচণ্ড, সেদিন লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, প্রচণ্ড ওদের হকার্সদের ভিড়। এইখানে এখনও অবধি হকার্সদের সেরকম ভিড় হয়নি। তো আমরা ভেবেছিলাম যে এই বিচে, যেহেতু ট্রেনটা অনেকটা লেটে আছে মানে দুপুরে, তো লাঞ্চ করে তো যাব। লাঞ্চ করা অবভিয়াসলি অ্যাকচুয়ালি দরকার ছিল না, কারণ লাঞ্চ তো বন্দে ভারতেই আমাদের দিয়ে দেবে, ওই জন্য আমাদের হাতে অনেকটা টাইম ছিল। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হোটেলেই, তারপরে আমরা বিচে যাচ্ছি। বিচে ছাতার তলায় বসার একটা ইচ্ছে ছিল, তো ছাতাতে ওদের বোধহয় পার আওয়ার 50 রুপিস করে নিয়েছিল। যাই হোক, একটু বসার জায়গা পাওয়া গেলে মন্দ হয় না, কারণ বিচেতে বসার জায়গা পাওয়া যায় না, তারপরে গরমের মধ্যে। তো যাই হোক, এখানে তো দুষ্টুমি চলছে এইবার আর কি। এটাই আমাদের লাস্ট, মানে পুরীতে লাস্ট ব্লগ। তো এখান থেকে আমরা এবার স্টেশনের দিকে রওনা দেব অটো রিজার্ভ করে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইফ-ও-পেডিয়া বাই স্যুট। আর চ্যানেলটা কেমন লাগলো, কেমন লাগছে একটু জানিও। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।